বন্ধুরা, এই ডালটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। যারা স্কুল, যারা কলেজ এবং যারা অফিসে যান তারা কিন্তু তাড়াতাড়ি এইভাবে রান্নাটা করে নিতে পারে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ভিডিও আমি আবার আপনাদের করে বানাতে পারি। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে ডাল মশলা নিয়ে চলে এসেছি। মশলার ডাল, এটা ভাতেও খাওয়া যাবে এবং রুটিতেও আপনারা খেতে পারবেন। প্রথমে আমি নিয়েছি মসুর ডাল আর মুগের ডাল ফাইল করে নিয়েছি। তারপরে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা এবং রসুন আর কারি পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি, সরষের তেল এবং হলুদ। এবারে দেখুন আমি কি করে রান্নাটা করি। কুকারটা গরম করলাম, গরম করে আমি যে তেল দিলাম, তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পরে আমি একটু কাঁচা জিরে দেবো। কাঁচা জিরে দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা দেবো দুটো। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা হয়ে গেলে, কালো না হয়ে যায় জিরেটা, আধ ভাজা হয়ে যাবার পরে আমি পেঁয়াজ অ্যাড করবো। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার ফলে আমি ওতে 1 চামচ রসুনটা ফুটানো ছিল, সেই রসুনটা অ্যাড করব। এরপর একটু কারি পাতা দিলাম। কারি পাতাটা একটু ভেজে নেব। কারি পাতা ভাজা করে দেবে, খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে। তারপর আমি টমেটো কুচি দেবো। টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করার পর, তাই তো, টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করার পর হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম। 2 চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমি ডালটা অ্যাড করব। ডালটা একটু ভাজা ভাজা করে নেব। একটা তেজপাতা দিলাম। তেজপাতা দিয়ে ডালটা আমি নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না একটা ডালের একটু ভালো গন্ধ উঠেছে, ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। বন্ধুরা, এই ডালটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। যারা স্কুল, যারা কলেজ এবং যারা অফিসে যান তারা কিন্তু তাড়াতাড়ি এইভাবে রান্নাটা করে নিতে পারে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এগুলো আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 চামচ। দেখুন ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিতে হবে, যেহেতু এটা প্রেসার কুকার।
দেখুন এবার আমি জল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে আমি 2টো সিটি হওয়া আমি অপেক্ষা করবো, কারণ যেহেতু একটু মুগের ডাল আছে একটু সিদ্ধ হতে দেরি হবে, সেই জন্য 2টো সিটি মারতে হবে। খুলে নিন ভালো তো। বন্ধুরা 2টো সিটি হয়ে গেছে, এবার আমি খুলবো, প্রেসার কুকারটা আমি খুলবো। প্রেসার কুকারটা খুলেছি, তা দেখুন ডালটা কি সুন্দর হয়েছে। রুটি দিয়ে কিন্তু খেতে হেভি লাগবে, ভাত দিয়েও খাওয়া যায়, আলু চকা, আলু ভাতে এবং এই ডাল হেভি সুন্দর লাগবে। তাড়াতাড়ি সময় কোথাও যেতে গেলে এটা আপনারা করে ফেলতে পারেন। এবং আমি এবার স্বাদ মতো একটু নুন দেবো, যে যেমন নুন খায়। নিয়ে একটু ভালো করে ঘেঁটে নেব। দেখুন আমার ডাল রাঁধা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা ডালটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা ভাত কিংবা রুটিতে খেতে কিন্তু হেভি লাগে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রেসারে সিটি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা খুব কাজে ব্যস্ত থাকেন তাড়াতাড়ি এই ডালটা রান্না করে খেতে পারেন, ভাত এবং রুটি দুটোতেই মজা লাগবে। এই ডালটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন, পরেও ভিডিও আমি আবার আপনাদের করে বানাতে পারি।